তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তাল সিটি কলেজে ভর্তি করে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ দীর্ঘদিনের। তৃণমূল ছাত্র পরিষদের সজল ঘোষের অনুগামী ছাত্রদের অভিযোগ সোমেন মিত্র গোষ্ঠীর ছাত্রদের বিরুদ্ধে চাপানোতর চলছিল কিছুদিন ধরেই। এই ব্যাপারে অভিযোগ জানাতেই শুক্রবার অধ্যক্ষের সঙ্গে দেখা করেন সজল ঘোষের অনুগামী ছাত্ররা। এরপরই দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় বচসা, হাতাহাতি থেকে বাধে সংঘর্ষ। যদিও সেখানে সোমেন মিত্রের অনুগামীরা ভর্তি করানোর নামে টাকা তোলার অভিযোগ অস্বীকার করেছেন। আমাদের কলেজের ছাত্র এক্স স্টুডেন্ট প্রাক্তন ছাত্র, সে 21 জন থেকে 22 জন ছেলেমেয়ের থেকে পয়সা নিয়ে অ্যাডমিশন করে দেওয়ার নাম করে তাদের 1 বছর করে নষ্ট করেছে। সেই ব্যক্তির নাম করে একটা কলেজে ফ্লেক্সিং করার চেষ্টা করে। কলেজের কিছু ছেলে যেটা আমরা প্রোটেস্ট করতে যাই, তাতে করে ওরা কিছু বহিরাগত এসে তারা এসে আমাকে মারধর করে। প্রথমে আমার কিছু জেনারেল স্টুডেন্ট কথা বলতে গেছিলো, তারা আসছিল কলেজে, তাদেরকে দিয়ে মারধর করে তাদের মুখ গাল সমস্ত কিছু ফেটে গেছে, তারা ট্রিটমেন্ট করে গেছে। এখন পুরোপুরি মিথ্যে অভিযোগ, পুরোপুরি মিথ্যে বদনাম দেওয়া হচ্ছে, কারণ ওরা নিজেরা টাকা খেয়েছে। তার প্রমাণস্বরূপ আমরা দিয়েছিলাম থ্যালাসেমিয়ার 500 টাকাটা, যে প্রত্যেক বছর জেনারেল স্টুডেন্টদের থেকে নেওয়া হয়। সেই থ্যালাসেমিয়ার রোগীদের কে দেওয়া হচ্ছে? তাদের একটা পয়সা দেওয়া হয় না আজ পর্যন্ত। যে 500 টাকা করে জেনারেল স্টুডেন্টদের নেওয়া হচ্ছে তাদের কাছ দিয়ে, সেই পুরো 500 টাকা করে সব কটা সজল ঘোষের নিজের ব্যাংকের অ্যাকাউন্টে গেছে। পরিস্থিতি সামলাতে আসে আমা স্ট্রিট থানার পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিনের সংঘর্ষের ঘটনায় দুপক্ষের 1 জন করে ছাত্র আহত হন। মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসার পর দুজনকেই ছেড়ে দেওয়া হয়। রঞ্জিত সাউ ও সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।